তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। বহু প্রতীক্ষিত মাধ্যমিক 2022 ছাত্রছাত্রীদের জন্য তোমাদের জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। যে সাজেশনটি অত্যন্ত খুঁটিয়ে এবং ভালোভাবে দেখে প্রস্তুত করা হয়েছে এবং তোমাদের বলতে পারি এটি যথেষ্ট নির্ভরযোগ্য সাজেশন এবং তোমরা এখান থেকে 85 to 90% কিন্তু আশা করতেই পারো। 100% এই কারণে বলবো না, প্রশ্ন একটু ঘুরিয়েও হয়, তার জন্য আমি 100% বলছি না, কিন্তু 85 to 90% তোমরা কিন্তু কমন পাবে। সমস্ত সাজেশনগুলি আমি তৈরি করেছি যেরকমভাবে তৈরি করি, পর্ষদের টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার এবং রায়ান মার্টিনের টেস্ট পেপার, এই টেস্ট পেপারগুলি মিলিয়ে আমি এই প্রশ্নগুলি তৈরি করেছি এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করো অবশ্যই তোমাদের মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষাটি কিন্তু খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি তোমাদের যে সাজেশন নিয়ে আলোচনা করব তার পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সকলেই কিন্তু ফ্রিতে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তবে তার জন্য দুটি অন্যতম প্রধান শর্ত, চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনের সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তার পাশাপাশি ভিডিও চলাকালীন আমি ভিডিওর মধ্যে একটি ফ্রি কোড বলে দেবো, সেই কোডটি তোমাদের মাথায় রাখতে হবে এবং ডেসক্রিপশানে যে পিডিএফের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেটাতে তোমরা কোডটি লিখে রিকোয়েস্ট পাঠালেই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমাদের পিডিএফটি কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হবে। তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি ইতিহাস এবং ভূগোলের লাস্ট মিনিট সাজেশন এবং পর্ষদের টেস্ট পেপারের পুরো ইতিহাসের ক্ষেত্রে 2, 4, 8 এবং ভূগোলের ক্ষেত্রে 2, 3, 5-এর সমাধান উত্তর সহ পিডিএফ সহ আমি কিন্তু চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্ক দুটো ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকলো, সেখান থেকে সমস্ত প্রশ্নগুলি তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি ইতিহাস ভূগোলে ওখান থেকে তোমরা 100% কমন পাবেই এবং এই জীবনবিজ্ঞানে যে সাজেশনটি এনেছি এইটির উত্তর তোমাদের প্রয়োজন কিনা জানিও, কমেন্ট করে আমাকে জানিও, তাহলে তোমাদের জন্য খুব দ্রুত আমি এর সমাধান নিয়ে হাজির হব। তবে তার পিডিএফটিও তোমাদের পেড থাকবে, তবে সেই পিডিএফটির দাম আগের পিডিএফের থেকে কিছুটা কম, অর্থাৎ 20 টাকা কিন্তু হবে। আসা যাক তোমাদের এই সাজেশনের দিকে। নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথম অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন, মানব চক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ তোমাদের 2 নম্বরের প্রশ্ন, একটি নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ধরে নাও পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসছেই। পরের প্রশ্ন, একটি প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে দেখো আরেকটি প্রশ্ন দেওয়া, ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের বৈশিষ্ট্য লেখো। তোমরা যখন পার্থক্য পড়বে পার্থক্যের যে পয়েন্টগুলি সেগুলোই কিন্তু সেই চলনের বৈশিষ্ট্য, তাই অথবা দিয়ে একসঙ্গে 2টি প্রশ্ন মার্চ করে দেওয়া। পরের প্রশ্ন, কৃষিকার্যে কৃত্রিম হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো। পরের প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। 2 নম্বরের জন্য আসলে ঠিক আছে, তবে পার্থক্য চেষ্টা করবে তোমরা একটি সাদৃশ্য আর 2টি বৈসাদৃশ্য পড়ে রাখার জন্য। পরের প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? একই সাথে প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। একই সাথে শর্ত সাপেক্ষ ও শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য কী? পরের প্রশ্ন, লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। তার পরের প্রশ্ন, মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো। পরের প্রশ্ন, উদ্ভিদের ট্রপিক চলন কাকে বলে? একই সাথে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। পরের প্রশ্ন, কাকে কেন প্রভু গ্রন্থির প্রভু বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়? দেখো মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি, কিন্তু মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু কিন্তু হাইপোথ্যালামাসকে বলা হয়। কেন বলা হয় সেটিও পড়তে হবে। পরের প্রশ্ন, কাকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, কিন্তু কেন বলা হয় সেটিও জানতে হবে। পরের প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, আমি দিয়েছি দেখো, ডিম্বাশয় ও শুক্রাশয় নিঃসৃত হরমোনের নাম ও তাদের কাজ। দেখো ডিম্বাশয় থেকে 2টি হরমোন নিঃসৃত হয়, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, তাদের কাজ পড়তে হবে। আর কি, শুক্রাশয় থেকে বেরায় টেস্টোস্টেরন, তার কাজ। তো বোঝা গেল এই প্রশ্নে তোমাদের 3টি প্রশ্ন হয়ে গেল, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কাজগুলি। তার পাশাপাশি ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয় এবং শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয় সেটিও তোমাদের কিন্তু পড়তে হবে। পরের প্রশ্ন, ইনসুলিনের উৎস ও কাজ লেখো। পরের প্রশ্ন, মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া কি, কিভাবে এই ত্রুটি সংশোধন সম্ভব? খুব ইম্পর্টেন্ট, এইটুকু যদি তোমরা ভালোভাবে পড়তে পারো এখান থেকে যাই প্রশ্ন দিক তোমরা কিন্তু পারবে। পরের প্রশ্ন, পার্থেনোকার্পি কি? পরের প্রশ্ন, প্রেস বায়োপিয়া কি? প্রেস বায়োপিয়ার 2টি কারণ লেখো। দেখো সাজেশনটি তোমাদের তৈরি করা হয়েছে 2 আর 5 মার্কসের জন্য। গোটা 5 মার্কস খুব কম আসে, আঁকা চিত্রগুলির ক্ষেত্রে এসে থাকে, কিন্তু বাকি সব প্রশ্ন কিন্তু 2+3, 1+4 এইরকমভাবে আসে, ঠিক আছে। পরের প্রশ্ন, উপযোজন কি?
পরের প্রশ্ন, অক্সিন, সাইটোকাইনিন ও জিব্রেলিনের কাজ লেখো। যে কোনো একটির কাজ তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। কাজ বা ভূমিকা দুটি একই জিনিস, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, কাজ বা ভূমিকা লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সংবেদনশীলতা কাকে বলে? একই সাথে একটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। দাড়ি পড়ে গেছে। সংবেদনশীলতা কাকে বলে? একটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও, অর্থাৎ সংবেদনশীলতার উদাহরণ। একই সাথে উদ্ভিদের অভিকর্ষ বৃত্তি ও আলোকবৃত্তি চলন কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্ষদের টেস্ট পেপারে এবং এবিটিএ টেস্ট পেপারে অনেক পেজে আছে। ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে, এটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উদ্ভিদের যে কোনো দুটি ট্রপিক চলনের সুস্পষ্ট ধারণা দাও। 5 মার্কসের প্রশ্ন। পরের প্রশ্ন, হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, এফএসএইচ ও এলএইচ এর কাজের তুলনা করো, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোনের কাজ, সেই কাজের তুলনা। পরের প্রশ্ন, বৈক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। একই সাথে হরমোনের ফিডব্যাক আচরণ উদাহরণ সহ লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখো। পরের প্রশ্ন, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। পরের প্রশ্ন, সুষুম্না কাণ্ডের কাজ লেখো। পরের প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? পরের প্রশ্ন, গলগণ্ড রোগের কারণ ও উপসর্গগুলি লেখো। পরের প্রশ্ন, থ্যালামাস, হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের কাজ লেখো। পরের প্রশ্ন, থার্মোন্যাস্টি ও কেমোন্যাস্টি চলন উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আগাছা দমনে ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ মানবদেহে এডিএইচ এর গুরুত্ব লেখো, অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোনের গুরুত্ব কী কী। পরের প্রশ্ন, লঘু মস্তিষ্কের দুটি কাজ লেখো। পরের প্রশ্ন, গমনের চালিকা শক্তি প্রাণীর বিস্তার, বক্তব্যটির যথার্থতা বিচার করো। পরের প্রশ্ন, সহজাত প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী। পরের প্রশ্ন, থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। পরের প্রশ্ন, রেটিনা, লেন্স আর স্ক্লেরার কাজ লেখো। পরের প্রশ্ন একটু কম ইম্পর্টেন্ট কিন্তু বেশ কয়েকটি পেজে রয়েছে, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক লেখো। পরের প্রশ্ন, মানব চক্ষুর অ্যাকুয়াস হিউমারের অবস্থান ও কাজ লেখো। তারপরের প্রশ্ন, সাইন্যাপস কি, এর কাজ লেখো। আর লাস্ট প্রশ্ন এই প্রথম অধ্যায়ের, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কি বোঝায়। দেখো এখানে তোমাদের প্রশ্ন এরকমও দেখা বা এরকমভাবেও এই প্রশ্নটি দিতে পারে যে মানুষের বয়স হয়ে গেলে তাদের চোখের কোন ধরনের সমস্যা দেখা যায় এবং কিভাবে এই ত্রুটি সংশোধন সম্ভব। সেক্ষেত্রে তোমরা এই ক্যাটারাক্ট বা ছানি পড়াটা লিখতে হবে এবং ত্রুটি সংশোধনের জন্য অবশ্যই অপারেশন একমাত্র উপায় এবং তারপরে তাকে চশমা ব্যবহার করতে হবে, এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। তারপরে চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। এখান থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও নিউরনের চিত্র যেমন ইম্পর্টেন্ট, এই চিত্রটিও ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ইউক্যারিওটিকও আসতে পারে বা তার জায়গায় তোমাদের লিখেও দিতে পারে আদর্শ ক্রোমোজোমের। বোঝাতে পারলাম? আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আদর্শ ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিহ্নিত চিত্র অঙ্কন করো। সেকেন্ড প্রশ্ন, অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, যৌনক্রম কি, একটি রেখাচিত্রের সাহায্যে ফার্নের যৌনক্রম দেখাও। পরের প্রশ্ন, মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন। পরের প্রশ্ন, মিওসিসকে হ্রাসবিভাজন বলা হয় কেন। পরের প্রশ্ন, কোষচক্রের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। সবকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ক্রসিং ওভার কি, এর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ কি। পরের প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেট্রোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বৃদ্ধির কয়টি দশা ও কী কী, একই সাথে বৃদ্ধির বিভিন্ন দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লেখো। পরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ ও অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, জোর কলম কাকে বলে, এটি কিভাবে করা হয়, একই সাথে জোর কলম সবচেয়ে উন্নত মানের হয় কেন। পরের প্রশ্ন, স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, একটি অঙ্ক, একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার শস্যে ও জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে। পরের প্রশ্ন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, হেটারোক্রোমাটিন কি।
পরের প্রশ্ন, অণুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশনের দুটি সুবিধা উল্লেখ করো। পরের প্রশ্ন, অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন, সাইটোকাইনেসিস কাকে বলে, একই সাথে উদ্ভিদ ও প্রাণীকোষে সাইটোকাইনেসিসের বর্ণনা করো। পরের প্রশ্ন, মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন কাকে বলে, একই সাথে এটি কোথায় সম্পন্ন হয়। পরের প্রশ্ন, কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কী। পরের প্রশ্ন, কৃত্রিম অঙ্গজ জননের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ক্রোমোজোমের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, স্টক ও সিয়ন কী। পরের প্রশ্ন, মানুষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, কোনো জীবের মধ্যে প্রজনন গুরুত্বপূর্ণ কেন। একই সাথে মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের মাইটোসিস প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে দুটি পার্থক্য। পরের প্রশ্ন, উদ্যানবিদ্যায় শাখা কলম ও জোড় কলমের ব্যবহারিক প্রয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, কোষচক্র কাকে বলে, কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশার কাজ লেখো। পরের প্রশ্ন, কাটিং ও গ্রাফটিং কী। পরের প্রশ্ন, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে, অর্থাৎ প্রফেজ দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন, প্রফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। পরের প্রশ্ন, কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব হিসাবে ইন্টারফেজ দশার পর্যায়ক্রমিক পরিবর্তনগুলি বিবৃত করো। পরের প্রশ্ন, কোষচক্রের চেক পয়েন্টের গুরুত্ব কী কী। তারপরে শেষ প্রশ্ন, কলাকর্ষণ বলতে কী বোঝো, একই সাথে কর্কোদ্গম ও খণ্ডীভবন পদ্ধতিতে বংশবিস্তার করে একটি করে জীবের নাম লেখো। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 2 আর 5 পড়তে হবে সেগুলি। তারপরে চলে যাব তোমাদের তৃতীয় অধ্যায়, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে যেগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন, প্রকরণের সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন, মানবদেহে দেখা যায় এমন একটি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, অ্যালিল কী। তার পরের প্রশ্ন, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে। পরের প্রশ্ন, এক্স ক্রোমোজোম বাহিত জিনগত রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন। পরের প্রশ্ন, লোকাস কী। পরের প্রশ্ন, জিন কাকে বলে। তার পরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়। পরের প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুর সংকর উদ্ভিদ YYRR থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে। পরের প্রশ্ন, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা ও একজন বর্ণান্ধ পুরুষের বিবাহে একজন কন্যা সন্তান হলো, এর বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি। পরের প্রশ্ন, হিমোফিলিয়ার কারণ কি। পরের প্রশ্ন, পৃথকীকরণের সূত্রটি লেখো। তার পরের প্রশ্ন, স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে। পরের প্রশ্ন, মটর গাছের বীজপত্রের বর্ণ ও ফলের বর্ণের ওপর ভিত্তি করে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, হোমোজাইগোট ও হেটেরোজাইগোটের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মেন্ডেল কেন মটর গাছকে পরীক্ষার জন্য নির্বাচিত করেছিলেন। তার পরের প্রশ্ন, মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কী কী। পরের প্রশ্ন, একসংকর জনন কাকে বলে। মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার দ্বারা চেকার বোর্ডের সাহায্যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়নের ফলাফল F2 জনু চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, জেনেটিক কাউন্সেলিং কি। থ্যালাসেমিয়া দূরীকরণে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, মটর গাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কি, এর সঙ্গে তোমাদের করতে হবে উদাহরণ দাও। পরের প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা আলোচনা করো। তার পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের উত্তরাধিকার কিভাবে ঘটে। তোমাদের এই ফ্রি পিডিএফের কোডটি হয়ে যাবে লাস্ট মিনিট। কি বললাম, লাস্ট মিনিট হয়ে যাবে তোমাদের ফ্রি পিডিএফের কোড। পরের প্রশ্ন, বর্ণান্ধতার কারণ এবং লক্ষণগুলি উল্লেখ করো। তার পরের প্রশ্ন, একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি। একই সাহায্যে সমগ্র পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের জনন ঘটালে, এটি ঘটালে হয়ে গেছে, ঘটালে দ্বিতীয় অপত্যজনের ফল থেকে পৃথকীভবনের সূত্রটি বুঝিয়ে দাও। একই সাথে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া কাকে বলে, এর কারণ ও লক্ষণ লেখো। পরের প্রশ্ন, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে। পরের প্রশ্ন, সংকরায়ন কাকে বলে। পরের প্রশ্ন, পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন। পরের প্রশ্ন, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত। পরের প্রশ্ন,
থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়। তারপরের প্রশ্ন, মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি। ঠিক আছে, তার সঙ্গে আরও একটি প্রশ্ন তোমাদের আমি দিতে ভুলে গেছি, সেটি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই প্রশ্নটি হচ্ছে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে, এই প্রশ্নটিও তোমাদের করতে হবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী মাধ্যমিক জীবন বিজ্ঞানের 2 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের উত্তর ভালোভাবে তৈরি করতে হবে, তার সাজেশান ফ্রি পিডিএফ সহ তোমাদের আমি বলে দিলাম। ফ্রি পিডিএফ কোডটিও ভিডিওতে বলা আছে, আর এর উত্তর চাই কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল, দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।